15 থেকে 21 সেপ্টেম্বর এই সপ্তাহে চন্দ্রের যে গোচর আপনাদের জীবনে মেষ থেকে মীন রাশির জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আমি সব থেকে বেশি আলোচনা করব আপনাদের সাথে। পনেরো থেকে 21 সেপ্টেম্বর এই সপ্তাহ চন্দ্রের যে মুভমেন্ট হতে চলেছে তার উপর ভিত্তি করে আমি আপনাদের সাথে মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশিফল আলোচনা করব। তার কারণ আমার দীর্ঘ 30 বছরের গবেষণায় আমি দেখেছি যে চন্দ্রের যে হাউস সিগনিফিকেটর তার যে প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী এই সপ্তাহে অনেকের জীবনে মহালয়ের ঢাকের মতো, যেমন সেই ঢাকের আওয়াজে অনেকে যেমন আনন্দে নাচবেন, আবার কারোর জীবনে সেটা কিন্তু ভয়ের সুরও হতে পারে। এই যেমন 15ই সেপ্টেম্বর চন্দ্র যখন মিথুনে প্রবেশ করবে, অর্থাৎ বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। বৃহস্পতির আশীর্বাদ যেমন শক্তি দেবে, তেমনি আবার রাহুর পঞ্চম দৃষ্টি গ্রহণদোষ তৈরি করবে, ঠিক যেন আলোর মাঝে হঠাৎ করে অন্ধকার নেমে আসা। আবার যেমন ধরুন 17ই সেপ্টেম্বর চন্দ্র যখন কর্কট রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে, তখন আপনাদের মনের অনেকের আবেগ, আপনাদের মধ্যে অনেকের পরিবার, অনেকের ক্ষেত্রে অনেক রকম কম্পন কিন্তু উঠতে পারে, ঠিক যেমন দেবী পক্ষ শুরু হবার আগে জীবনে যেন পরীক্ষার ঘণ্টা বাজছে। আবার 19শে সেপ্টেম্বর চন্দ্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু রবি 17 তারিখ অলরেডি কন্যা রাশিতে ঢুকে গেছে। ফলে শুক্র কেতুর সাথে চন্দ্রের যোগ, আবার রাহুর সপ্তম দৃষ্টির মাধ্যমে গ্রহণ দোষ, অনেকের জীবনে যেন দুর্গাপূজার মণ্ডপে বিদ্যুতের ঝলকানির মতো বলতে পারেন। এক মুহূর্তে আলো, আবার আরেক মুহূর্তে অন্ধকার। এই 3 দিনই আপনার জীবনের মোড় ঘোরানোর পরীক্ষা হতে চলেছে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আমি আপনাকে শুধু বিপদের কথা বলবো না, দেবীর আশীর্বাদ টেনে আনার উপায়ও জানাবো। কারণ কিছু রাশির জন্য এই সপ্তাহ শুধু সাধারণ নয়, বরং জীবন পাল্টে দেওয়ার সময়ও আসতে চলেছে। আর মনে রাখবেন, 21 তারিখ মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু। এই সময় নবগ্রহ এবং চন্দ্রের প্রভাব কিন্তু আরও বেশি তীব্র হয়, কারণ শক্তির দরজা খুলে যায়। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই বিশ্লেষণ আপনার জীবনকে নতুন পথে চালিত করবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। আপনাদের সবাইকে আমার চ্যানেল অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ততে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব প্রত্যেকটা রাশির দিনভিত্তিক চন্দ্রের হাউস, তার ইম্প্যাক্ট কি পড়বে আপনাদের জীবনে, কোন দিন আপনার পক্ষে বিপজ্জনক হতে পারে, আর কোন দিন আপনার জন্য আশীর্বাদ হতে পারে। এর সাথে থাকছে আপনার সাপ্তাহিক রিচুয়ালস কি থাকবে আপনাদের জন্য, এবং এমন প্রতিকার যা দেবী পক্ষের শুরুতে আপনাকে দেবীর আশীর্বাদ আপনার জীবনে নিয়ে আসবে। তাই আপনার রাশির নাম লিখে এক্ষুনি কমেন্ট করুন, এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে রিপ্লাই করব। সেই সাথে লাইক করুন, আর যদি বিশদে বিশ্লেষণ চান তাহলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল, যাতে দুর্গাপুজো এবং নবরাত্রির সময় চন্দ্রের প্রত্যেকটা গোপন মুভমেন্ট আপনাদের হাতে পৌঁছয়। কারণ দেবীপক্ষ মানে শুধু পুজো নয়, এই সময় আপনার জীবনের প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র আপনার জীবনে শক্তি এবং পরিবর্তনের বার্তা নিয়ে আসে। তাহলে চলুন শুরু করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্ট আপনার জীবনে আশীর্বাদ দেবীর এবং পরীক্ষা দুটো রূপই থাকবে। যেমন আগেই বলেছি, 15ই সেপ্টেম্বর চন্দ্র যখন মিথুন রাশিতে বৃহস্পতির সাথে আপনার 3য় স্থানে গজকেশরী যোগ তৈরি করবে, অসাধারণ শক্তি একটা বলতে পারেন, কিন্তু আবার রাহুর পঞ্চম দৃষ্টি গ্রহণ দোষ তৈরি করবে। ফলে এই সংকেতের ভেতরেই কিন্তু গোপন সত্য আপনার জীবনে আসছে। যেমন 15-16 সেপ্টেম্বর কিন্তু এখানেই থাকবে চন্দ্র। ফলে আপনার মধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, কমিউনিকেশন বাড়বে। তবে এই গ্রহণ দোষ ভাই বোনের সাথে টানাপোড়েনও তৈরি করতে পারে। আবার 17-18 তারিখ চন্দ্র যখন আপনার 4র্থ স্থানে কর্কট রাশিতে নিজের ঘরে থাকবে, সেই সময় আপনার মধ্যে আবেগ প্রবণতা
বৃদ্ধি পেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে। আর সম্পত্তি নিয়ে কোনো দুশ্চিন্তা বা মামলা মোকদ্দমা বা কোনো সমস্যা তৈরি হতে পারে। 17 তারিখ রবি ষষ্ঠ স্থানে চলে গেছে কন্যা রাশিতে, ফলে এই সময় পঞ্চম স্থানে শুক্র, কেতু, চন্দ্র আপনার প্রেম সন্তানের ঘরকে অ্যাক্টিভ করবে, কিন্তু রাহুর দৃষ্টি আপনার মধ্যে সেম গ্রহণ দোষকে নিয়ে আসবে। ফলে বিনিয়োগের ব্যাপারে কিন্তু সতর্ক থাকুন। 21শে সেপ্টেম্বর ষষ্ঠ ঘরে যখন চন্দ্র ঢুকছে, মানে মহালয়ের মধ্য দিয়ে এখানে রবি বুধ রয়েছে, পিতৃতর্পণ, দেবীপক্ষের সূচনা আর নবরাত্রির আশীর্বাদে আপনার জীবনে শত্রু দমন, আত্মিক শক্তি বৃদ্ধি পাবে। তবে বিপদের দিন যদি বলি 16 তারিখ 19 তারিখ, পারিবারিক বা প্রেম নিয়ে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে মঙ্গলবার হনুমানজির কাছে লাল ফুল নিবেদন করুন আর ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে গ্রহণ দোষের অশুভ প্রভাব যেমন কমবে। আর যদি এই প্রতিকার করেন, অবশ্যই এখনই কমেন্টে লিখুন মেষ রাশি আপনি অত্যন্ত শক্তিশালী। আর সেই সাথে কমেন্টে অবশ্যই লিখুন দেবীপক্ষের শুরুতে আপনার জীবনে সব থেকে মায়ের কাছে আশা কি। আর আগামী সপ্তাহে জানাবো যে কোন রাশির জীবনে নবরাত্রির সময় চন্দ্রের অষ্টম ঘর ভয়ঙ্কর পরিবর্তন নিয়ে আসবে। এবারে কথা বলবো বৃষ রাশির ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহ 15 থেকে 21 তারিখ আপনার জীবনে অর্থ আর পরিবার এই দিকেই কিন্তু চন্দ্রের আলো আধারি খেলা থাকবে। কেন জানেন? তার কারণ 15ই সেপ্টেম্বর চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে গজকেশরী যোগ তৈরি করবে, তার সাথে দশম স্থান থেকে রাহুর পঞ্চম দৃষ্টির মাধ্যমে কিন্তু গ্রহণ দোষও রয়েছে। আর এখানেই রয়েছে লুকিয়ে আসল সাবধানতার সংকেত। দেখুন, 15-16 তারিখ চন্দ্র দ্বিতীয় স্থানে থাকবে। দ্বিতীয় স্থান মানে কি? অর্থ নিয়ে টানাপোড়েন, হঠাৎ খরচ, রাহুর জন্য পরিবারের মধ্যে কিন্তু মতভেদ তৈরি হতে পারে। আবার 17-18 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, সেই সময় ভ্রমণের কোনো সুযোগ আসতে পারে, সাহসী কোনো সিদ্ধান্ত, ভাই বোনের সমর্থনও পাবেন। 19-20 তারিখ চন্দ্র চলে আসছে আপনার চতুর্থ স্থানে। রবি অলরেডি 17 তারিখ কিন্তু পঞ্চম স্থানে চলে গেছে কন্যা রাশিতে। চতুর্থ স্থান মানে হচ্ছে সম্পত্তি, বাড়ি, মাকে এবং জীবনে স্থিতিশীলতাকে নির্দেশ করে। সেখানে আবার রাহুর সপ্তম দৃষ্টির মাধ্যমে পুনরায় গ্রহণ দোষ তৈরি করছে। ফলে সম্পত্তি, বাড়ি আর মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা পুজোর আগে বাড়তে পারে। রাহুর সপ্তমে গ্রহণ দৃষ্টি আপনাকে কিন্তু সতর্ক করছে। আবার 21 তারিখ মহালয়ার মধ্য দিয়ে চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে। সেখানে তো রবি অলরেডি ঢুকে বসে রয়েছে। শিক্ষা, প্রেমের ক্ষেত্রে দেবীর আশীর্বাদ থাকবে। নবরাত্রির শক্তি আনবে আত্মবিশ্বাস এবং নতুন সুযোগ। আর এই সপ্তাহে বিপদের দিন যদি বলেন 15 তারিখ 19 তারিখ, অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, শোবার ঘরে রূপোর গ্লাসে জল ভরে রাখুন আর ভরে সেই জল গাছের গোড়ায় ঢেলে দিন। কিন্তু মাথায় রাখবেন সেই গাছ যেন বট গাছ, তুলসী গাছ এবং কলা গাছ না হয়। এই 3টে গাছ বাদ দিয়ে আপনি যে কোনো গাছের গোড়ায় আপনি ঢালতে পারেন। এতে অর্থ এবং পরিবারের কলহ আপনার শান্ত হবে। তাই অবশ্যই যদি মনে করেন যে আপনারা এই কাজটা করবেন, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। সেই সাথে কমেন্টে লিখুন এই যে মহালয়া এবং নবরাত্রিতে আপনার জীবনে সব থেকে বড় প্রার্থনা মা দুর্গার কাছে কি, সেটা অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। আর পরের সপ্তাহে আমি আপনাকে জানাবো যে কোন রাশি নবরাত্রির সময় চন্দ্রের একাদশ ঘরের আশীর্বাদে হঠাৎ করে পুজোর মুখেই অর্থ লাভ করতে চলেছে। এরপরে চলে আসবো মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে, এই 15 থেকে 21 তারিখের এই সপ্তাহে চন্দ্রের যে মুভমেন্ট, চন্দ্রের যে শক্তি যেমন আপনাকে উঁচুতে তুলবে, তেমনি টেনে নামাবে আবার বিপদের গভীরেও। 15ই সেপ্টেম্বর আপনার নিজের রাশিতেই যখন চন্দ্র থাকবে, অর্থাৎ সেখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, কিন্তু আবার রাহুর পঞ্চম দৃষ্টির মাধ্যমে সেখানে গ্রহণ দোষ তৈরি হবে। এই যে বিপরীত শক্তির খেলাই কিন্তু বদলে দেবে আপনার ভাগ্য। এই 15-16 তারিখ যখন এখানেই অবস্থান করবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, নতুন সিদ্ধান্তের ইচ্ছে হবে, কিন্তু গ্রহণ যোগের হঠাৎ বিভ্রান্তি
আপনার মধ্যে নিজেকে যেমন বিভ্রান্ত করবে তেমনি মানসিক চাপ তৈরি করবে। আবার 17-18 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে, তখন অর্থ নিয়ে দুশ্চিন্তা, পরিবারের মধ্যে মতবিরোধ, তবে মিষ্টি বাক্য, কারণ দ্বিতীয় স্থান মানে হচ্ছে বাক শক্তি, চন্দ্র সেখানে রয়েছে। ফলে আপনার যে বাণী, আপনার যে বাক শক্তি, সেটা কিন্তু পরিস্থিতি সামলাতেও আপনাকে সাহায্য করবে। 19-20 তারিখ, এই 19-20 তারিখ চন্দ্র চলে আসবে আপনার তৃতীয় স্থানে। ইতিমধ্যেই রবি কিন্তু 17 তারিখ চলে গেছে আপনার চতুর্থ স্থানে। এই যে তৃতীয় স্থানে চন্দ্র, তৃতীয় স্থান মানে হচ্ছে ছোটোখাটো ভ্রমণ, সাহস, আত্মবিশ্বাস, ফলে সাহসী পদক্ষেপ, কোনো যোগাযোগের কমিউনিকেশনের মাধ্যমে সাফল্য, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো, সমস্ত কিছু হবে। কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি, এই যে সপ্তম স্থান থেকে পুনরায় যে গ্রহণ দোষ, আপনার জন্য কিন্তু আপনাকে বাড়তি সতর্কতার জায়গা তৈরি করতে হবে। যে কোনো পদক্ষেপ, যে কোনো ডিসিশন সমস্ত কিন্তু আপনাকে খুব বুঝে শুনে নিতে হবে, কারণ আপনার মধ্যে ইলিউশন তৈরি করবে। আবার 21 তারিখ চন্দ্র চলে আসছে আপনার চতুর্থ স্থানে। চন্দ্র যখন চতুর্থ স্থানে আসবে, তার মানে সেখানে কিন্তু রবি অলরেডি রয়েছে, রবি বুধ চন্দ্র একসাথে থাকবে। চতুর্থ স্থান মানে হচ্ছে পরিবার, মা, বাড়ি, এই সমস্ত কিছুর ওপর ফোকাস থাকবে। তার উপরে মহালয়ার তর্পণ, দেবীপক্ষের সূচনা, আপনার মধ্যে কিন্তু একটা আত্মিক শান্তি নিয়ে আসবে। তবে এই সপ্তাহে আপনাকে সাবধানে যেতে হবে, সেটা হচ্ছে 16 তারিখ এবং 19 তারিখ। মানসিক চাপ এবং হঠাৎ ভুল সিদ্ধান্ত থেকে একটু সতর্ক থাকতে হবে। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে বুধবার সকালবেলা বেল পাতা গঙ্গার জলে ধুয়ে শিবলিঙ্গে দান করুন। এতে আপনার জীবনে অনিশ্চয়তা দূর হবে, ডবল যে গ্রহণ দোষের এফেক্ট রয়েছে সেটা যেমন চলে যাবে, এবং আপনার জীবন কিন্তু স্থিতিশীলতা এবং পুজোর আগে আনন্দে কিন্তু ভরিয়ে দেবে। আর সেই সাথে অবশ্যই কমেন্ট করে লিখুন এই নবরাত্রিতে আপনি আপনার জীবনের কোন ইচ্ছে পূরণ করতে চান, কোন ইচ্ছের কথা মায়ের কাছে প্রার্থনা করতে চান। আর আগামী সপ্তাহে আমি আপনাদের জানাবো কোন রাশির জীবনে চন্দ্রের ষষ্ঠ ঘরের ভয়ঙ্কর পরীক্ষা নিয়ে আসছে। চলুন চলে যাব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই যে কর্কট রাশির জাতক জাতিকা, আপনাদের বলছি এই যে সপ্তাহ 15 থেকে 21 তারিখ, এই সপ্তাহে চন্দ্র কিন্তু সরাসরি আপনার হৃদয় এবং আপনার পরিবারের ওপর কিন্তু অবস্থান করবে। এই দুটো জায়গাকে কিন্তু আন্দোলিত করতে পারে। যেমন ধরুন 17 থেকে 18 সেপ্টেম্বর চন্দ্র আপনার নিজের রাশিতে কর্কট রাশিতে অবস্থান করবে। ফলে একদিকে যেমন আপনার মধ্যে আবেগের বন্যা বইবে, অন্যদিকে কিন্তু কনফিউশনকেও তৈরি করবে। এই যে শক্তির টানাপোড়েন আপনাকেই কিন্তু সামলাতে হবে। 15 এবং 16 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র থাকছে দ্বাদশ স্থানে মিথুন রাশিতে, বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি করছে। ফলে এখানে কিন্তু আপনার জীবনে আশীর্বাদ হিসাবে তৈরি হলেও রাহুর পঞ্চম দৃষ্টি গ্রহণ দোষ, এই গ্রহণ দোষ কিন্তু আপনার মধ্যে জীবনে অস্থিরতা তৈরি করতে পারে, ঘুমের সমস্যা তৈরি করতে পারে, খরচ লাগাম ছাড়া করতে পারে। আবার আবেগ চরম পর্যায়ে পৌঁছবে। আগেই বলেছি চন্দ্র যখন আপনার নিজের রাশিতে পৌঁছবে, আপনার সিদ্ধান্ত নিতে কোথাও না কোথাও ওটা ইলিউশন তৈরি করবে, কারণ রাহু অষ্টম স্থানে রয়েছে। ফলে আপনার ক্ষেত্রে কিন্তু পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়বে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু না কিছু দুশ্চিন্তা আপনার মধ্যে থাকতে পারে। আবার 19-20 তারিখ চন্দ্র চলে আসছে আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ অর্থস্থানে, কিন্তু রবি অলরেডি কিন্তু চলে গেছে 17 তারিখ আপনার তৃতীয় স্থানে। ফলে আর্থিক দিক থেকে ঝামেলা, খরচ, পরিবারের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে। কেন জানেন? তার কারণ অষ্টম স্থান থেকে আবার সরাসরি চন্দ্রর সাথে রাহুর গ্রহণ দোষ তৈরি করবে। আবার 21 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে আসছে রবি বুধ বুধাদিত্য যোগের সাথে, অনেক কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারছিলেন না, সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এবং কোনো ভালো যোগাযোগ বা কারোর সাথে বহুদিন বাদে কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে। তার উপরে মহালয়ার দিন, পিতৃপক্ষ শেষ হচ্ছে, অনেকে তর্পণ করবেন পিতৃপক্ষে, এবং শুধু তাই নয়, সেদিন মহালয়ার দিন পিতৃদোষ কাটানোর দিন।
আপনারা জানেন মহালয়ার সময় আমি প্রোগ্রাম করছি, আমি বড় পুজো করছি মহালয়ার দিন। যারা যারা চাইছেন সেখানে অংশগ্রহণ করতে আপনারা করতে পারেন। যাদের যাদের ক্ষেত্রে বিপদ রয়েছে, যাদের ক্ষেত্রে বাধা রয়েছে, সমস্ত বাধা কাটানোর দিন। তাই যারা মহালয়ার প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেবীপক্ষের যে সূচনা আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বাড়াবে। তবে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে বিপদের ক্ষেত্রে যদি বলি 17 তারিখ 20 তারিখ, যেখানে আবেগের ভুলে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে পরিবার কিংবা অর্থ নিয়ে আপনাকে কিন্তু খুব সচেতনভাবে চলতে হবে। কি করবেন এই সপ্তাহ আপনার ক্ষেত্রে মহা উপায়, সোমবার রাত্রিবেলা আপনার যে পূজার ঘর সেখানে সাদা কাপড়ে কাঁচা চাল রেখে প্রার্থনা করুন, আপনার মনের কথা ভগবানকে জানান, মাকে জানান এবং পরের দিন সেটাকে পাখিকে খাইয়ে দিন। এতে পরিবারের ক্ষেত্রে যে অশান্তি সেটা দূর হবে এবং আর্থিক স্থিতি বৃদ্ধি পাবে। আর আপনার ওপর যদি কোনো রকম কারোর যদি কোনো কুনজর থাকে বা কেউ যদি কোনো রকমভাবে কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাও কিন্তু ঠিক হবে। আর সেই সাথে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন যে এই দেবীপক্ষ কোন ইচ্ছে আপনি চান মা আপনার সেই ইচ্ছে পূরণ করুন। আর আগামী সপ্তাহে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ আগামী সপ্তাহে আমি জানাবো কোন রাশির জীবনে চন্দ্রের সপ্তম ঘর তৈরি করবে সবথেকে বড় সম্পর্কের পরীক্ষা। আর চলুন পরের রাশি সিংহ রাশির ব্যাপারে আলোচনা করি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি এই সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখ একদম মহালয়ার আগের মুহূর্ত, এই যে সপ্তাহ, এই সপ্তাহ চন্দ্রের যে মুভমেন্ট আপনাকে আলোতেও যেমন রাখবে, আবার কারোর কারোর ক্ষেত্রে অন্ধকারের ছায়াও আনতে পারে। এই যেমন 19শে সেপ্টেম্বর ভোরবেলা 7টা 5 মিনিটে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, সেখানে শুক্র কেতুর সাথে যুক্ত হবে, কারণ রবি অলরেডি সেখান থেকে আপনার দ্বিতীয় স্থানে চলে গেছে। ফলে এই যে শুক্র কেতুর সাথে মিলিত হবে ভালো কথা, কিন্তু তার পাশাপাশি রাহুর সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপর গ্রহণ দোষ যে তৈরি করবে, ডবল গ্রহণ দোষ। কেন সেটা বলছি। তো ফলে এই যে গ্রহণ দোষ আপনার প্রেম, সন্তান, আত্মসম্মান সব কিছুকে একটা পরীক্ষার মুখোমুখি তৈরি করবে। চলুন সপ্তাহ শুরু করি। 15-16 তারিখ চন্দ্র যখন থাকবে আপনার একাদশ স্থানে, অর্থাৎ একাদশ স্থান মানে হচ্ছে লাভ ভাব, প্রফিটের জায়গা, নতুন সম্পর্ক, বন্ধুদের সহায়তা, কোনো গোপন ঈর্ষা আপনার ওপর আসতে পারে, কারণ রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে। গজকেশরী যোগ একদিকে যেমন আপনাকে লাভ দেবে, তেমনি অন্যদিকে আপনার জীবনে ডাউট, ইলিউশন, দুশ্চিন্তা এই জায়গাগুলো তৈরি করতে পারে। দেখুন পুজোর আগে এমনিতেই খরচের বহর বাড়বে, তার উপরে চন্দ্র থাকছে আপনার দ্বাদশ স্থানে। চন্দ্র যদিও নিজের রাশিতে থাকবে, ফলে লিকুইড ক্যাশ খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। 17-18 তারিখে খরচ বাড়বে, কোনো গোপন দুশ্চিন্তা আপনাকে তাড়া করে বেড়াতে পারে, শারীরিক ক্লান্তি, শরীর নিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। কারোর কারোর ক্ষেত্রে হসপিটালাইজেশন বা কোনো পেন এই ধরনের সমস্যা বাড়তে পারে। আবার 19-20 তারিখ চন্দ্র যখন চলে আসবে আপনার নিজের রাশিতে, আগেই বলেছি রবি এখান থেকে সরে যাচ্ছে 17 তারিখ, যে কারণে আপনার আত্মবিশ্বাস তো বাড়বে, তবে প্রেমে টানাপোড়েন আসবে, সন্তানের যোগ আসতে পারে, কিন্তু যাদের সন্তান আছে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, কারণ রাহু কেতু তো, কারণ রাহুর সপ্তম দৃষ্টি পুনরায় এখানে গ্রহণ দোষ তৈরি করবে। ফলে এই সতর্কতা আপনাকে কিন্তু অনেক বেশিভাবে রাখতে হবে। আবার 21 তারিখ মহালয়ার দিন চন্দ্র চলে আসছে আপনার দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান মানে অর্থ, বাকশক্তি, পরিবার। এই যে অর্থ, পরিবার, বাকশক্তি এই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে। দেবীপক্ষের সূচনায় পরিবারে কিন্তু শান্তির আলো জ্বলবে। তবে এই সপ্তাহের বিপদের দিন যদি বলেন তাহলে 19-20 তারিখ, আমি আগেই বলেছি আপনাকে, যেখানে প্রেম, সন্তান এবং অহংকারের মাথায় হোক বা চটজলদি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনাকে পস্তাতে হয়। কি করবেন এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, রবিবার সকালবেলা পুজোর ঘরে গোল্ডেন কালারের কোনো কাপড়ের মধ্যে গুড় রেখে মা দুর্গার কাছে নিবেদন করুন। এতে আপনার জীবনে অশুভ প্রভাব কমে যাবে, কারণ সপ্তাহের শুরুতে এবং শেষের দিকে দুবার কিন্তু আপনার জীবনে গ্রহণ দোষ তৈরি হচ্ছে। ফলে গ্রহণ দোষের প্রভাব কমানো কিন্তু ভীষণ দরকার। আর সেই সাথে কমেন্টে লিখুন যে এই দেবীপক্ষ আপনার জীবনে
কোন নতুন আলো আপনি মা দুর্গার কাছ থেকে পেতে চান? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর আগামী সপ্তাহে আপনাদের জন্য থাকবে, বলবো কোন রাশির জীবনে চন্দ্রের অষ্টম ঘর নিয়ে আসতে পারে অশান্তি কিংবা কোনো গোপন বিপদ। তাই লক্ষ্য রাখুন। এবং সেই সাথে অবশ্যই পরের রাশিতে আসছে, সেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। চলুন দেখে নিই কন্যা রাশির ক্ষেত্রে কী ফল নিয়ে আসতে চলেছে। কন্যা রাশি, এই যে কন্যা রাশির জাতক জাতিকা, আপনাদের বলছি পুজোর আগের সপ্তাহ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে 15 থেকে 21 তারিখে এই সপ্তাহ, বিশেষ করে এই সপ্তাহের শেষে আপনার জীবনে এই যে দেবীপক্ষ শুরু হচ্ছে, সেই সাথে চন্দ্রের পরিবর্তন আপনার জীবনে কিন্তু নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। কারণ 21শে সেপ্টেম্বর দুপুর 3:57 চন্দ্র আপনার নিজের রাশিতে, কন্যা রাশিতে প্রবেশ করবে। ফলে এখানে রবি তো 17 তারিখ ঢুকেই যাচ্ছে আপনার নিজের রাশিতে। ফলে চন্দ্র, বুধ এবং রবি তিনজনের মধ্যে মিলে একদিকে যেমন রবির দেবীর আশীর্বাদ যেমন থাকবে, তেমনি অতিরিক্ত চাপ থাকবে, কারণ শনির সপ্তম দৃষ্টিও রয়েছে সেখানে। তো সপ্তাহ শুরু করি চলুন। 15-16 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করছে, কর্মক্ষেত্রে চাপ বাড়বে, সাপোর্ট পাবেন, সমস্ত কিছু নিজের কাজগুলো নিজে বুঝে নিতে পারবেন। কিন্তু তার পাশাপাশি রাহুর পঞ্চম দৃষ্টি গ্রহণদোষ, প্রথম গ্রহণদোষ তৈরি করছে সপ্তাহের শুরুতেই, যে কারণের জন্য আপনার কাজ নিয়ে কনফিউশন, আপনার কমিউনিকেশনে কনফিউশন, অফিসে আপনার শত্রুতা, বসের কোথাও না কোথাও একটু আপনার ওপর একটু সমস্যা, এই জায়গাগুলো তৈরি করবে। পরের দুদিন 17 এবং 18 তারিখ চন্দ্র থাকছে কিন্তু আপনার একাদশ স্থানে লাভভাবে। ফলে বন্ধু এবং নেটওয়ার্কের কাছ থেকে সুযোগ সুবিধে পাবেন। তবে অকারণে কাউকে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে বসবেন না, যেটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। 19-20 তারিখ চন্দ্র থাকছে আপনার দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থানে যখন থাকছে তখন শুক্র কেতুর সাথে থাকছে, কারণ রবি আগেই বলেছি আপনার নিজের রাশিতে চলে আসবে। এইখানে মুশকিলটা হচ্ছে রাহুর দ্বারা আবার গ্রহণদোষ তৈরি হবে। দ্বাদশ স্থান এমনিতেই দুস্থান, সেখানে গ্রহণদোষ, আপনাকে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে খুব সাবধানে। কারোর দ্বারা বদনাম হতে পারেন, বন্ধু কিংবা কারো খরচ বেড়ে যেতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, গোপন কোনো শত্রুতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে গ্রহণ দোষের প্রভাবে, মানসিক ক্লান্তি, কারোর ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পিক পকেট হওয়া, চিট হওয়া, অর্থ হারিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। 21শে সেপ্টেম্বর চন্দ্র চলে আসছে আপনার নিজের রাশিতে, সেখানে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ, বুধ যেমন তৈরি করবে, চন্দ্র থাকছে, চন্দ্র শনি সেখানে পুনর্ফু যোগ তৈরি করবে। দেখুন আপনার নিজের রাশিতে যখন থাকবে, দেবীপক্ষ তো শুরু হচ্ছে, আত্মবিশ্বাস বাড়বে, নতুন শক্তি পাবেন। তবে কাজ ডিলে হতে পারে, একটু ল্যাথার্জি আসতে পারে, অলসতা আসতে পারে, অহংকার বোধ বাড়তে পারে এবং কোনো ডিসিশন হঠকারিতার মাথায় নিয়ে ফেলতে পারেন। তাই 19-20 তারিখ আপনাকে কিন্তু সিংহ রাশিতে দ্বাদশ স্থানে থাকবে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে সব থেকে বেশি বিপদের সময় দুটো দিন। কারণ অকারণে খরচ, গোপন টেনশন, অনেক কিছু সমস্যা থাকতে পারে। সেই জন্য কি করবেন, রোববার দিন সকালবেলা মহালয়ার দিন গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গে স্নান করেন। তবে এবং পূজার ঘরে সাদা ফুল নিবেদন করুন, এতে গ্রহণ দোষের যে নেগেটিভ প্রভাব সেটা কেটে যাবে। দুর্গা পুজো আর নবরাত্রির সময় দেবীর আশীর্বাদকে জীবনের সঠিক পথে কাজে লাগান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং এখনই কিন্তু কমেন্টে লিখুন যে আপনি দেবী পক্ষে কোন ইচ্ছে পূরণ করতে চান। আর আগামী সপ্তাহে আরেকটা রাশি নিয়ে যখন বলবো, সেখানে বলবো চন্দ্র নবম ঘরে কাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে আর আধ্যাত্মিক শক্তির উত্থান ঘটবে। আমি যে আলোচনা করছি সেটা কিন্তু আপনার জন্ম রাশি এবং চন্দ্রের যে মুভমেন্ট তার উপর নির্ভর করে, কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, সেখানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অর্থাৎ সময় সবার থেকে আলাদা। আপনার হাত, আপনার বাস্তু, সেগুলো সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ডিফার করে যাচ্ছে, তাহলে আমি বলবো দেখুন, দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপরও কিন্তু স্যাটিসফাইড মানে সন্তুষ্ট ক্লায়েন্ট
রয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনার জীবনে যা কিছু ডাউট থাকুক না কেন, আপনার জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তু পরীক্ষা করিয়ে নিন, সেখানেই আসল রোগ আপনি পেয়ে যাবেন কেন সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না। তাহলে চলুন পরের রাশি অর্থাৎ তুলা রাশিতে আসি। তুলা রাশির জাতক জাতিকা, আপনাদের জীবনের সবথেকে বড় অবস্থান হচ্ছে চন্দ্রের, সেখানে হচ্ছে সম্পর্ক আর দাম্পত্য জীবন একটা বড় পরীক্ষা কিন্তু নিয়ে আসবে। যেমন 19শে সেপ্টেম্বর চন্দ্র যখন সিংহে শুক্র এবং কেতুর সাথে মিলিত হবে 19শে সেপ্টেম্বর, তখন রাহুর আবার সপ্তম দৃষ্টির মাধ্যমে গ্রহণ দোষ, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর জায়গা তৈরি করতে পারে। ভালোবাসা, সম্পর্ক, সামাজিক সম্মান সব কিছুতেই সমস্যা আসতে পারে। সেই সাথে বন্ধু, আপনার নেটওয়ার্ক, কোথাও না কোথাও সমস্যা, লাভ ভাব অর্থাৎ প্রফিটের জায়গা বা আর্থিক যোগাযোগের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। চলুন সপ্তাহ শুরু করি। সপ্তাহ শুরু করব 15 এবং 16 তারিখ। চন্দ্র যখন বৃহস্পতির সাথে আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে, গজকেশরী যোগ করবে, ভাগ্যে ভ্রমণ এবং আধ্যাত্মিক সুযোগ থাকবে। গুরুর পরামর্শ মেনে চলা খুব জরুরি, কারণ গ্রহণ দোষ আপনাকে বারবার কিন্তু কনফিউশনের মধ্যে ফেলবে, ডাউটের মধ্যে ফেলবে। 17-18 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে, তখন কর্মের চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর, রেসপন্সিবিলিটি আপনাকে কিন্তু খুব সাবধানে সামলাতে হবে। আবার 19-20 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে, আগেই বলেছি একাদশ স্থানে যখন অবস্থান করবে, তখন বন্ধু, নেটওয়ার্কের সাহায্যে নতুন সুযোগ আসবে। কিন্তু রাহুর দৃষ্টি, কেতুর প্রভাব, গ্রহণ দোষের কারণে সম্পর্ক ভাঙার চান্সও থাকবে। তাই লাভ লাইফ হোক বা যে কোনো সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। 21 তারিখে চন্দ্র যখন কন্যা রাশিতে অবস্থান করবে, অলরেডি রবি 17 তারিখ সেখানে ঢুকে গেছে। এই যে 21 তারিখ চন্দ্র দ্বাদশ স্থানে অবস্থান করবে, গোপন দুশ্চিন্তা আপনার মাথার ওপর চেপে বসতে পারে, কারণ শনির দৃষ্টি এখানে রবির সাথে অতিশত্রু যোগ, চন্দ্রের সাথে পুনর্বু যোগ তৈরি করবে। খরচের চাপ বাড়বে। মহালয়ার তর্পণ আর দেবীপক্ষের শুরু, তবে আপনাকে মানসিক শান্তি দেবে। কিন্তু আপনার সম্পর্ক, শরীর, দাম্পত্য জীবন সমস্ত দিক থেকে আপনি এড়িয়ে চলুন। 19 থেকে 21 তারিখ এই 3টে দিন আপনার পক্ষে কিন্তু ভীষণ পরীক্ষার সময়। কি করবেন? শুক্রবার দিন পুজোর ঘরে সাদা কাপড়ে 5টা মিষ্টি রেখে মা দুর্গার কাছে নিবেদন করুন এবং সেই মিষ্টিগুলো পরে শিশুদের মধ্যে ভাগ করে দিন। এতে সম্পর্কের মধ্যে অশান্তি যেমন কমবে, তেমনি আপনার জীবনে প্রসপারিটি নিয়ে আসবে। যারা যারা এইগুলো করবেন মনে করছেন, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান এবং সেই সাথে লিখুন যে তুলা রাশি শক্তিশালী। আর দুর্গাপুজো এবং নবরাত্রির সময়, এই যে শুভ সময়, সম্পর্ক, ভালোবাসার কে সঠিক পথে রাখতে আপনি কিন্তু সতর্কতা মেনে চলুন এবং মা দুর্গার কাছ থেকে কি চাইছেন, কি আপনার প্রার্থনা, সেগুলোও কিন্তু আপনি লিখে রাখতে আমাকে জানাতে পারেন। আর সেই সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর সম্পর্ককে কিভাবে নতুনভাবে গড়ে তুলতে চান সে ব্যাপারেও কিন্তু আমাকে লিখে জানাতে পারেন। আর আপনাদের সাথে আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসছি, প্রচুর ভালো ভালো সাবজেক্ট নিয়ে আসছি। আর যারা মহালয়ার কাজ করাতে চাইছেন যোগাযোগ করুন। আর আগামী সপ্তাহে, পরের সপ্তাহে বলবো কোন রাশির জীবনে চন্দ্রের দশম ঘর তৈরি করবে কর্মজীবনের সেরা সুযোগ। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন। প্রত্যেকটা ভিডিও আপনার জীবনের পক্ষে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেব পরবর্তী রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, এই যে 21 থেকে 27 সেপ্টেম্বর, এই সপ্তাহে আপনার কাজ এবং আপনার স্বাস্থ্যের জন্য কঠিন পরীক্ষা কিন্তু নিয়ে আসবে। যেমন 19 তারিখে চন্দ্র যখন সিংহে শুক্র কেতুর সাথে যুক্ত দশম স্থানে, সেখানে কিন্তু রাহুর সপ্তম দৃষ্টিতে গ্রহণ দোষ তৈরি করবে। যদিও রবি কিন্তু একাদশ স্থানে চলে আসবে 17 তারিখ, যেটা আপনার জীবনে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। কর্ম নিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্র এবং শারীরিক চাপ দুটো দিক থেকেই সতর্ক থাকা ভীষণ দরকার। তো চলুন সপ্তাহ শুরু করি। 15 এবং 16 তারিখে চন্দ্র থাকছে আপনার মিথুন রাশিতে, অর্থাৎ অষ্টম স্থানে। সপ্তাহ শুরু হচ্ছে অষ্টম স্থান দিয়ে।
হঠাৎ করে মানসিক চাপ, গোপন সমস্যা বা পারিবারিক গোপনীয়তা কিন্তু প্রকাশ পেতে পারে, কারণ গজকেশরী যোগ থাকলেও রাহুর দৃষ্টি এখানে পঞ্চম দৃষ্টি গ্রহণ দোষ তৈরি করছে। 17-18 তারিখ চন্দ্র কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে, ভাগ্য ধর্মীয় কাজে মন বসবে, গুরুর নির্দেশ আপনাকে মেনে চলতে হবে। আবার 19-20 তারিখ, যেটা আগেই বলেছি, যে কর্মক্ষেত্রে সাফল্যের সুযোগ থাকবে, তবে গ্রহণ দোষের প্রভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝি বা দায়িত্বে চাপ বাড়তে পারে। আর 21শে সেপ্টেম্বর চন্দ্র চলে আসছে আপনার একাদশ স্থানে, অর্থাৎ বুধ রবির সাথে যুক্ত হবে। লাভ ভাব, এটা বন্ধু এবং নেটওয়ার্কের মাধ্যমে সাহায্য পাবেন। দেবীপক্ষের শুরু হওয়ায় হঠাৎ কিন্তু আত্মিক শান্তি কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিপদের দিন যদি বলেন 15 তারিখ এবং 19 তারিখ, অফিসে তর্ক বিতর্ক বা শারীরিক চাপ থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। কি করবেন? মঙ্গলবার দুপুরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে হনুমানজির মন্দিরে যাবেন, লাল কাপড়ে বাঁধা 1 কেজি গুড় দান করুন। এতে কর্মক্ষেত্রে চাপ হালকা হবে, বসের নেক নজরে পড়বেন। আর যদি এইগুলো পালন করেন, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। দুর্গাপুজো এবং নবরাত্রির এই যে শুভ সময়, নিজের কাজ আর স্বাস্থ্যের ওপর কিন্তু যত্ন নিন। দেবীর আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে অবশ্যই লিখে জানান দেবী পক্ষে আপনি চান যে কোন বাধা থেকে মা দুর্গা আপনাকে মুক্তি দিন। আর সেই সাথে বলবো, আগামী সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করব কোন রাশির জীবনে চন্দ্রের একাদশ ভাব অপ্রত্যাশিত লাভ নিয়ে আসতে চলেছে। তাহলে চলুন পরের রাশিতে চলে যাই, সেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুরো সপ্তাহ চন্দ্রের অবস্থান কি ফল নিয়ে আসতে চলেছে। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যদি বলি, তাহলে এই সপ্তাহ 15 থেকে 21 তারিখ, যেটা মহালয়ার ঠিক আগে যে সপ্তাহ, আপনার সম্পর্ক আর ভবিষ্যতের পরিকল্পনায় বড় সড়ো কিন্তু আলোড়ন আসতে চলেছে। 19 তারিখ এই সপ্তাহের মধ্যে যদি বলি, তাহলে দেখবেন চন্দ্র এবং যখন সিংহ রাশিতে আপনার ভাগ্যস্থানে গোচর করবে, যদিও রবি এখানে থাকবে না, রবি 17 তারিখ আপনার কর্মস্থানে চলে আসবে, কিন্তু শুক্র কেতুর সাথে এখানে গোচর করবে। আর রাহুর দৃষ্টিও কিন্তু এখানে থাকবে, আপনার ভাগ্যস্থানের ক্ষেত্রে কিন্তু অনেক রকম পরিবর্তন নিয়ে আসবে, যেটা আপনার দাম্পত্য জীবন হোক, প্রেম হোক, কিংবা আপনার ছোটোখাটো ভ্রমণ, একটু দূরের ভ্রমণ হোক, বাবা, পিতা, উচ্চশিক্ষা, এই সমস্ত কিছুর ওপর কিন্তু প্রভাব ফেলবে। তো চলুন সপ্তাহ শুরু করি। সপ্তাহ শুরু করব 15 এবং 16 তারিখ। চন্দ্র থাকবে আপনার মিথুন রাশিতে 7ম স্থানে, সেখানে গজকেশরী যোগ তৈরি করবে। দাম্পত্য জীবনে সাপোর্ট বৃহস্পতির জন্য পাবেন, পার্টনারশিপে সাপোর্ট পাবেন, কিন্তু গ্রহণ দোষের চাপ, অর্থাৎ 5ম স্থান থেকে রাহুর দৃষ্টি বৃহস্পতি এবং চন্দ্রের ওপর পড়বে। গ্রহণ দোষের জন্য সেই সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, ব্যবসায়ী পার্টনারশিপে চাপ, গ্রহণ দোষের প্রভাবের জন্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আবার 17 এবং 18 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতে নিজের ঘরে 8ম স্থানে থাকবে, তখন হঠাৎ করে আর্থিক চাপ, মানসিক অস্থিরতা বা কোনো আপনার গোপন কোনো সত্য পুনরায় প্রকাশ পেতে পারে। 19-20 তারিখ চন্দ্র যখন আগেই বলেছি সিংহ রাশিতে থাকবে, ভাগ্যে পরিবর্তন, ভ্রমণের সম্ভাবনা, আধ্যাত্মিক চিন্তা জাগবে, তবে গ্রহণ দোষের জন্য সতর্কতা আপনাকে মেনে চলতে হবে। আর 21 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে বুধ এবং রবির সাথে যুক্ত থাকবে, মহালয়ার দিন কর্মক্ষেত্রে আলো এবং ঊর্ধ্বতনের প্রশংসা, আর দেবীপক্ষের শুরুতে কর্মফল অত্যন্ত উজ্জ্বল হবে। কি করবেন? সবথেকে তার আগে হচ্ছে বিপদের দিন কোনগুলো? 15 তারিখ ও 17 তারিখ সম্পর্ক, আর্থিক দুশ্চিন্তা, কোনো ভুল পদক্ষেপ কিন্তু নেবেন না। বৃহস্পতিবার দিন সকালবেলা আপনার পুজোর ঘরে কলা গাছের কাছে হলুদ কাপড়ে বাঁধা 7টা চানা রেখে আপনি সেখানে প্রার্থনা করুন, এতে গ্রহণ দোষের প্রভাব কমবে। যারা যারা এই মহা উপায় করতে চাইছেন, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। দুর্গাপুজো এবং নবরাত্রির এই যে শুভ সময়, আপনাদের কাজ হচ্ছে
সম্পর্ক এবং নিজেদের কাজকে সঠিকভাবে চালাতে, যাতে ভগবানের আশীর্বাদ আপনাদের উপর থাকে। আর সেই সাথে কমেন্টে লিখে রাখুন, জানান যে এই দেবীপক্ষ আপনি কোন স্বপ্ন পূরণ করতে চাইছেন। আর আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে চন্দ্রের দশম ঘর নিয়ে আসবে কর্মক্ষেত্রে চমকপ্রদ সাফল্য। আর চলুন চলে যাই পরের রাশি, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15 থেকে 21 তারিখ, এই যে সপ্তাহে চন্দ্রের যে মুভমেন্ট, চন্দ্রের যে গোচর, আপনার অর্থ, উত্তরাধিকার আর মানসিক শক্তিকে কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। এই যেমন 19 তারিখে চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে থাকবে সিংহ রাশিতে, শুক্র কেতুর সাথে যুক্ত থাকবে, কারণ রবি অলরেডি 17 তারিখ আপনার ভাগ্যস্থানে চলে এসছে। সেই সাথে রাহুর সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে গ্রহণদোষ তৈরি হবে। গোপন শত্রু আর অপ্রত্যাশিত চাপ দুটোই কিন্তু এখানে অ্যাক্টিভ হবে। সপ্তাহ শুরু হচ্ছে 15-16 তারিখ, ষষ্ঠ স্থানে চন্দ্র থাকছে মিথুন রাশিতে, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করছে। এখানে শত্রু, প্রতিদ্বন্দ্বী, আপনার স্বাস্থ্য সমস্ত কিছুকে নির্দেশ করে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। এছাড়া প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনার অ্যাক্টিভ হতে পারে, কারণ দ্বিতীয় স্থান থেকে আপনার দৃষ্টি কিন্তু পঞ্চম স্থানের ওপর রয়েছে। অর্থের ব্যাপারে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। কারোর প্ররোচনায় কিন্তু পা দেবেন না, কারোর কথায় কোনো রকমভাবে অর্থ ব্যয় করবেন না। আর নিজের কথাবার্তা, নিজের অ্যাটিটিউডকে কিন্তু খুব সাবধানে রাখবেন। এমন কোনো কথা বলে ফেলবেন না, এমন কোনো অ্যাটিটিউড তৈরি যেন না করেন যাতে আপনার জীবনের শত্রুতা বেড়ে যায়। আর এই দুদিন আপনি কাউকে ঋণ দেবেনও না, কারোর কাছ থেকে ঋণ কিন্তু নেবেনও না। 17 এবং 18 তারিখ চন্দ্র চলে আসছে আপনার সপ্তম স্থানে। আর সপ্তম স্থানে যখন আসছে, তার মানে এটা হচ্ছে দাম্পত্য এবং ব্যবসায়ীর অংশ। দাম্পত্য জীবন ভালো হবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। ব্যবসায়িক টানাপোড়েন যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, কোনো নতুন ডিল তৈরি হতে পারে। 19-20 তারিখ কিন্তু চন্দ্র যখন অষ্টম স্থানে থাকবে, তখন হঠাৎ করে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যা একটু জটিল হতে পারে গ্রহণ দোষের জন্য। আবার সেই সাথে কারোর ক্ষেত্রে ফাটকা ইনকাম বা হঠাৎ করে কোনো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোনো টাকা ফেঁসে গেলে হঠাৎ করে সেটা পাওয়ার যোগ তৈরি হতে পারে। এরপরে চলে আসবো 21 তারিখ। 21 তারিখ মহালয়ার দিন চন্দ্র চলে আসছে আপনার নবম স্থানে, ভাগ্যস্থানে। আর ভাগ্যস্থানে চন্দ্র যখন থাকবে, ফলে ভাগ্যকে যথেষ্ট অ্যাক্টিভ করবে এই সময়। ধর্মীয় কাজ হোক, দেবীপক্ষের শুরুতে মনের শক্তি কিন্তু দ্বিগুণভাবে বাড়বে। তবে 19-20 তারিখ আপনাকে সাবধানে থাকতে হবে, এবং আমি বলবো 15, 16 এবং 19-20 এই 4 দিন কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে। গোপন শত্রু, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। তাই শনিবার দিন রাত্রিবেলা শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং শনিদেবের উদ্দেশ্যে সেটা নিবেদন করুন। এতে শনির অশুভ প্রভাব কমবে, আপনার রাশির অধিপতি শনি বলবান হবেন এবং গ্রহণ দোষ এর প্রভাব দুর্বল হবে। যারা যারা এই মহা উপায় করবেন বলে ঠিক করছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আচার্য দেবদত্ত বলছি, 27 বছরের 1.5 লক্ষেরও বেশি সন্তুষ্ট ক্লায়েন্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, যে মহা উপায় আমি দিচ্ছি, এই দুর্গাপুজো এবং নবরাত্রির শুভ সময়ে যে গোপন দুশ্চিন্তা, সেই গোপন দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার নতুন সূচনা কিন্তু তৈরি করতে পারে। আর সেই সাথে অবশ্যই লিখে জানান যে এই দেবীপক্ষ আপনি কোন সমস্যার সমাধান চান। আর আগামী সপ্তাহে আমি বলবো কোন রাশির জীবনে চন্দ্র অপ্রত্যাশিত লাভ এবং নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে। দেখুন, আমি যে আলোচনা করছি সেগুলো আগেই বলেছি, আপনার জন্মরাশি এবং আপনার এই যে চন্দ্রের যে মুভমেন্ট, যে গোচর এবং গ্রহদের যে অবস্থান, তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আপনার হাত, আপনার বাস্তু, এগুলো সম্পর্কে যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবন সম্পর্কে হুবহু মিলে যেত। তার প্রমাণ কিন্তু আপনারা বারবার পান, কারণ শনিবার দিন সন্ধ্যে 5:30টায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান, সেখানে লাইভ ফোন ইনে আপনাদের সাথে আপনাদের জীবন নিয়ে, আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করি।
আপনারা ফোন করেন এবং এক্স্যাক্টলি আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে এবং বর্তমানে কি অবস্থায় রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি বলে দিই। সুতরাং আপনি যদি এখনও পর্যন্ত লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ না করে থাকেন, লাইভ প্রোগ্রাম সম্পর্কে জেনে না গিয়ে থাকেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি লাইভ প্রোগ্রামে জানুন এবং লাইভ প্রোগ্রামে অংশ নিন। প্রচুর মানুষ সেখানে ফ্রিতে তাদের জীবন সম্পর্কে জানতে পারে। মাথায় রাখবেন, ডেটটা লিখে রাখুন, প্রত্যেক শনিবার দিন সন্ধেবেলা 5:30 থেকে। চলুন এবার পরের রাশিতে আসি, সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে এই যে সপ্তাহ শুরু হচ্ছে 15 থেকে 21 তারিখ, চন্দ্রের যে দোলাচল আপনাকে বন্ধুত্ব, নেটওয়ার্ক আর সম্পর্কের অন্দরমহলে একটা কম্পন কিন্তু তুলতে পারে। আমি আগেই বলে দিচ্ছি, 19 তারিখ যেমন চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে থাকবে, শুক্র কেতুর সাথে অবস্থান করবে, রাহুর সপ্তম দৃষ্টিতে তৈরি হবে ভয়ঙ্কর গ্রহণদোষ, সম্পর্ক আর বিশ্বাস দুটোরই কিন্তু পরীক্ষা হবে। তো চলুন শুরু করি। 15 তারিখ সপ্তাহ শুরু হচ্ছে, 15-16 তারিখ মিথুন রাশিতে পঞ্চম স্থানে চন্দ্র থাকবে বৃহস্পতির সাথে। অনেকের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির কিন্তু খুব বড় সুযোগ বলতে পারেন। এছাড়া প্রেম, সন্তান, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে সাফল্য। তবে গ্রহণ দোষ আপনার নিজের রাশি থেকে রাহুর পঞ্চম দৃষ্টি চন্দ্রের ওপর রয়েছে, এই সব জায়গাতে কিন্তু কনফিউশনও তৈরি করতে পারে। 17-18 তারিখ চন্দ্র যখন নিজের রাশিতে ষষ্ঠ স্থানে থাকবে তখন কিন্তু শত্রু সক্রিয় হতে পারে, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। অফিসে বস বা কর্মচারীর সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো যোগাযোগ রেখে কিন্তু চলতে হবে। এই সময় ঋণ নেওয়া বা ঋণ দেওয়া একদম কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। এরপরে 19 এবং 20 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে আসবে, আমি আগেই যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে শুক্র কেতুর সাথে যুক্ত থাকবে। সপ্তমে গ্রহণ দোষ রয়েছে, যদিও রবি এখান থেকে বেরিয়ে যাবে 17 তারিখ। যেটা দাম্পত্য জীবন, সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, এই সমস্ত ব্যাপারে আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ গ্রহণ দোষ রয়েছে, শুক্র রয়েছে, বদনাম হবার সম্ভাবনা রয়েছে, অহংকার বেড়ে যেতে পারে যেখান থেকে ঝগড়া তৈরি হতে পারে। আবার 21 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে আপনার অষ্টম স্থানে থাকবে, শনির সপ্তম দৃষ্টি পুনর্ফু যোগ তৈরি করবে এখানে, যে কারণে গোপন উদ্বেগ এবং আর্থিক জটিলতা তৈরি করতে পারে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, আধ্যাত্মিক শক্তির সূচনা হচ্ছে। তাই যাদের পিতৃদোষ রয়েছে, যাদের জন্মচক্রে পিতৃদোষ তৈরি হয়েছে, কিংবা যারা জীবনের বাধা কাটাতে চাইছেন, অবশ্যই আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করুন, কারণ আমি কিন্তু মহালয়ার দিন মহাযজ্ঞ করতে চলেছি। যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন তারা অবশ্যই নিচে যোগাযোগ করতে পারেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শনিবার দিন রাত্রেবেলা শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষের তেল একসাথে প্রদীপ জ্বালান। এতে শনির 7.5 আপনাদের যেটা চলছে সেটাও যেমন দূর হবে, গ্রহণ দোষের প্রভাব দূর হবে। আর আপনি যদি মনে করেন কুম্ভ রাশি শক্তিশালী, অবশ্যই নিচে কমেন্টে লিখুন। আর দুর্গাপুজো এবং নবরাত্রির সময়, এই যে সময়, সেখানে সম্পর্কের যে সুরক্ষা আর জীবনের যে স্থিতিশীলতা, সেটাকে আগে নিশ্চিত করা ভীষণ দরকার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করুন আর কমেন্টে লিখুন এই যে দেবীপক্ষ, এই দেবীপক্ষে আপনি কোন সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করতে চান, বা কোন সম্পর্ককে আপনি আরও শক্তিশালী দেখতে চান। আর আগামী সপ্তাহে আপনাদের জানাবো যে কোন রাশির জীবনে চন্দ্র সৌভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতিকে নিয়ে আসতে চলেছে। আর চলুন তাহলে পরবর্তী রাশিতে যাই, সেটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব যে 15 থেকে 21 তারিখ কি রেজাল্ট নিয়ে আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে চন্দ্রের যে গতি আপনার কাজ, আপনার ভ্রমণ আর আপনার সম্পর্কের মঞ্চে আনতে চলেছে নাটকীয় পরিবর্তন। লিখে রেখে দিন, 15ই সেপ্টেম্বর চন্দ্র মিথুন রাশিতে আপনার চতুর্থ স্থানে
বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু গ্রহণ দোষের জন্ম নেবে। এই আলো আঁধারির প্রভাব আপনার জীবনকে সরাসরি কিন্তু ছুঁয়ে যাবে। কারণ এই যে 15-16 তারিখ চতুর্থ স্থান মানে কি? ঘর, বাড়ি, পরিবার, মা, এই সমস্ত ক্ষেত্রে টানাপোড়েন। একদিকে যেমন একটা উন্নতির জায়গা থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যের চাপ তৈরি করবে, রাহু কিন্তু কনফিউশন তৈরি করবে। 17-18 তারিখ চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে। এই যে পঞ্চম স্থানে চন্দ্র আসছে, এফেক্ট করবে কিসে? প্রেম, সন্তান, শিক্ষা, ইনভেস্টমেন্ট, সমস্ত ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। তবে আবেগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন, কারণ চন্দ্র নিজের ঘরে আবার পঞ্চম স্থানেই রয়েছে। সন্তান যারা নিতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ রয়েছে। আপনারা সন্তানের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন। যারা সিঙ্গেল তাদেরও কিন্তু কোনো না কোনো কানেকশন তৈরি হতে পারে। আর 19-20 তারিখ চন্দ্র আসছে কিন্তু আপনার শত্রুস্থানে। রবি সেখানে নেই যদিও, কারণ 17 তারিখ রবি অলরেডি বেরিয়ে গেছে। শুক্র কেতুর সাথে যুক্ত থাকবে এখানে ষষ্ঠ স্থানে। রাহুর দৃষ্টি দ্বাদশ স্থান থেকে ষষ্ঠ স্থানে চন্দ্রের সাথে পুনরায় গ্রহণ দোষ তৈরি করবে। ষষ্ঠ স্থান মানে হচ্ছে রোগ, ঋণ, প্রতিযোগিতা, চাকরি, শত্রু, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু গ্রহণ দোষ অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাকে কিন্তু মানে সাবধানে পা ফেলতে হবে, মেপে মেপে পা ফেলতে হবে, এক কথায় যদি বলি। আর 21 তারিখ চন্দ্র চলে আসছে একদম মহালয়ার দিন আপনার সপ্তম স্থানে। সেখানে রবি অলরেডি ঢুকে গেছে, বুধ রয়েছে। দাম্পত্য জীবন, ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। দেবীপক্ষ শুরু হওয়ার জন্য কিন্তু দেবীর আশীর্বাদ আপনার জীবনে নতুন বার্তা কিন্তু নিয়ে আসবে। তবে বিপদের দিন কোনটা? 15 তারিখ, 19 তারিখ। পরিবার এবং স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। আর এই সপ্তাহে আপনার মহা উপায়, বৃহস্পতিবার দিন সকালবেলা পুজোর ঘরে গঙ্গার জল এবং হলুদ মিশিয়ে সেটা শিবলিঙ্গে অভিষেক করুন বেলপাতার সাহায্যে। এতে গ্রহণ দোষ হালকা হবে। শনি 7.5 চলছে আপনার। আর আপনাদের যে এক্সপিরিয়েন্স জীবনের অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আর আরেকটা কথা বলি, দুর্গাপুজো এবং নবরাত্রির এই যে শুভ সময়, পারিবারিক শান্তি এবং সম্পর্কের দৃঢ়তাকে নিশ্চিত করা আপনার সব থেকে আগে দরকার, এবং সেটাই কিন্তু আপনার প্রাইম ফোকাস হওয়া উচিত। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখে জানান এই যে দেবীপক্ষ, মায়ের কাছ থেকে আপনি কোন আশীর্বাদ পেতে চান। আর আগামী সপ্তাহ আপনাদের বলবো কোন রাশির জীবনে চন্দ্র অষ্টম ঘরে গোপন রহস্য, নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। এবারে আসবো আপনাদের জন্য আমার স্পেশাল উইক, কারণ মহালয়ার দিনে গঙ্গার জল আর দুধ মিশিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। তারপর পুজোর ঘরে সাদা কাপড়ে কাঁচা চাল রেখে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করুন। এতে চন্দ্রের যে নেগেটিভ প্রভাব সেটা কেটে যাবে, আর দেবীপক্ষের শুরুতেই পাবেন দেবীর আশীর্বাদ। যদি এই উপাচার, মহা উপাচার আমি বলবো এটাকে, যদি আপনারা যদি মহা উপায় পালন করবেন বলে ঠিক করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আমি করব বলে। আর আগামী সপ্তাহে আপনাদের জন্য আরও নিয়ে আসতে চলেছি যে গোল্ডেন অপরচুনিটি কোন কোন রাশির ক্ষেত্রে আসতে চলেছে। এছাড়া সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই বছরের যে শেষ 4টে মাস, সেই 4টে মাসের অলরেডি কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা রাশিফল আমি কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি। আপনারা যারা যারা এখনও দেখেননি, আপনারা অবশ্যই দেখুন। এন্ড স্ক্রিনে কিংবা ডেসক্রিপশনে আপনাদের সেখানে লিঙ্ক রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে গোল্ডেন অপরচুনিটি দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক সম্পর্ককে কিন্তু বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আর আমি আচার্য দেবদত্ত 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে 1.5 লক্ষেরও বেশি স্যাটিসফাইড ক্লায়েন্ট। সেই এক্সপিরিয়েন্সের ওপর দাঁড়িয়ে বলছি, আমার কথা শুনে চলুন, জীবন পাল্টে যাবে।
সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর ভিডিওটা অবশ্যই বন্ধু পরিবার যাদের সাথে চান আপনি শেয়ার করতে আপনি শেয়ার করুন। আর যদি মনে করেন আপনি জীবন পাল্টাতে চান, জীবন বদলাতে চান, এবং এই মহালয়ার অমাবস্যা আমি জানি না কতজন আর সুযোগ পাবেন, তবুও বলছি যখন ভিডিওটা আপনার কাছে গিয়ে পৌঁছবে আমি জানি না সুযোগের দরজা খোলা থাকবে কিনা, তবুও যদি একবার নিচে ফোন করে জেনে নেবেন, নাম্বার রয়েছে। আর পার্সোনাল কনসালটেন্সি যদি চান তাহলে সেটাও কিন্তু এই নাম্বারে ফোন করে জেনে নেবেন। সেই সাথে অবশ্যই চোখ রাখুন, কারণ প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ধরনের নতুন নতুন বিষয়, আপনাদের জীবনের প্রত্যেক দিনের সমস্যার সমাধানের উপায় নিয়ে আমি ফিরছি। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং পুজোর সময় অত্যন্ত ভালোভাবে কাটান, সুস্থ থাকুন। আর অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্তর সাথে থাকুন। আর ডেটটা লিখে রাখুন, প্রত্যেক শনিবার সন্ধ্যে 5:30টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের জন্য থাকে। তবে মহালয়ার দিন অনুষ্ঠানটা কিন্তু আগে এগিয়ে আসবে, হয়তো বৃহস্পতিবার হবে, অবশ্যই ফোন করে জেনে নেবেন। সাথে থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুং দুর্গায় নমঃ।